সম্পূর্ণ সাম্যভাব, যাহার অর্থ সর্বস্তরে সংগ্রামশীল শক্তিগুলির পূর্ণ সামঞ্জস্য, তাহা এ জগতে কখনোই হইতে পারে না। এই অবস্থায় উপনীত হইবার পূর্বেই জগৎ জীববাসের সম্পূর্ণ অনুপযুক্ত হইয়া যাইবে, এখানে আর কেহই থাকিবে না। অতএব আমরা দেখিতেছি এই স্বর্ণযুগ বা পূর্ণ সাম্যভাব সম্বন্ধে ধারণাসমূহ শুধু যে অসম্ভব তাহা নহে, পরন্তু যদি আমরা ওই ধারণাগুলি কার্যে পরিণত করিতে চেষ্টা করি, তবে নিশ্চয়ই সেই প্রলয়ের দিন ঘনাইয়া আসিবে। মানুষে মানুষে প্রভেদের কারণ কি? প্রধানত মস্তিষ্কের ভিন্নতা। আজকাল পাগল ছাড়া আর কেহই বলিবে না যে আমরা সকলেই একরূপ মস্তিষ্কের শক্তি লইয়া জন্মগ্রহণ করিয়াছি। ভিন্ন ভিন্ন শক্তি হইয়া আমরা জগতে আসিয়াছি, কেহ বড়, কেহ বা সামান্য হইয়া আসিয়াছি। জন্মের পূর্বে নির্ধারিত পরিবেশ অতিক্রম করা যায় না। আমেরিকার রেড ইন্ডিয়ানগণ সহস্র সহস্র বৎসর যাবৎ এই দেশে বাস করিতেছিল, আর তোমাদের অতি অল্প সংখ্যক পূর্বপুরুষ এদেশে আসিয়াছিলেন। দেশের চেহারায় তাহারা কত পরিবর্তন সাধন করিয়াছেন। যদি সকলেই সমান, তবে রেড ইন্ডিয়ানরা নানা প্রকার উন্নতি এবং নগরাদি নির্মাণ করে নাই কেন? কেনই বা তাহারা চিরকাল বনে বনে শিকার করিয়া বেড়াইল? তোমাদের পূর্বপুরুষগণের আগমনের সঙ্গে সঙ্গে ভিন্ন প্রকার মস্তিষ্ক শক্তি ও ভিন্ন প্রকার সংস্কার সমষ্টি আসিয়া একযোগে কাজ করিয়া নিজেদের উন্নতি করিয়াছে। আত্মান্তিক বৈষম্য শূন্যতাই মৃত্যু। যতদিন এই জগৎ থাকিবে, ততদিন বৈষম্য থাকিবে। সৃষ্টিচক্র যখন শেষ হইয়া যাইবে, তখনই পূর্ণ সাম্যভাবের স্বর্ণযুগ আসিবে। তাহার পূর্বে সাম্যভাব আসিতে পারে না। তথাপি এই ভাব আমাদের এক প্রবল প্রেরণা শক্তি। সৃষ্টির জন্য যেমন বৈষম্য প্রয়োজন, তেমনি ওই বৈষম্য সীমাবদ্ধ করার চেষ্টাও প্রয়োজন। বৈষম্য না থাকিলে সৃষ্টি থাকিত না। আবার সাম্য বা মুক্তি লাভের, ঐশ্বরের নিকট ফিরিয়া যাইবার চেষ্টা না থাকিলেও সৃষ্টি থাকিত না। এই দুই শক্তির তারতম্যেই মানুষের অভিসন্ধিগুলির প্রকৃতি নিরূপিত হয়। কর্মের এই বিভিন্ন প্রেরণা চিরকাল থাকিবে। ইহাদের কতকগুলি মানুষকে বন্ধনের দিকে এবং কতকগুলি মুক্তির দিকে চালিত করে। এই সংসার চক্রের ভিতরে চক্র, এ বড় ভয়ানক যন্ত্র। ইহাতে যদি হাত দিই, তবে আটকা পড়িলেই সর্বনাশ। আমরা সকলেই ভাবি কোনো বিশেষ কর্তব্য করা হইয়া গেলেই আমরা বিশ্রাম লাভ করিব, কিন্তু ওই কর্তব্যের কিছুটা করিবার পূর্বেই দেখি আর একটি কর্তব্য অপেক্ষা করিতেছে। এই বিশাল ও জটিল জগৎ যন্ত্র আমাদের সকলকেই টানিয়া লইয়া যাইতেছে। ইহা হইতে বাঁচিবার দুইটি মাত্র উপায় আছে। একটি, এই যন্ত্রের সহিত সংস্রব একেবারে ছাড়িয়া দেওয়া, উহাকে চলিতে দেওয়া এবং একধারে সরিয়া দাঁড়ানো, সকল বাসনা ত্যাগ করা। ইহা বলা খুব সহজ, কিন্তু একরূপ অসম্ভব। 2 কোটি লোকের মধ্যে একজন ইহা করিতে পারে কিনা জানি না। আরেকটি উপায়, এই জগতে ঝাঁপ দিয়া কর্মের রহস্য অবগত হওয়া। ইহাকেই কর্মযোগ বলে। জগৎ যন্ত্রের চক্র হইতে পলায়ন করিও না, উহার ভিতরে থাকিয়া কর্মের রহস্য শিক্ষা করো। ভিতরে থাকিয়া যথাযথভাবে কর্ম করিয়াও
এই কর্মচক্রের বাহিরে যাওয়া সম্ভব। এই যন্ত্রের মধ্য দিয়াই ইহার বাহিরে যাইবার পথ। আমরা এখন দেখিলাম কর্ম কি। কর্ম প্রকৃতির ভিত্তির অংশ বিশেষ। কর্মপ্রবাহ সর্বদাই বহিয়া চলিয়াছে। যাহারা ঈশ্বরে বিশ্বাসী তাহারা ইহা আরও ভালোরূপে বুঝিতে পারেন, কারণ তাহারা জানেন ঈশ্বর এমন একজন অক্ষম পুরুষ নন যে তিনি আমাদের সাহায্য চাহিবেন। যদিও এই জগৎ চিরকাল চলিতে থাকিবে, আমাদের লক্ষ্য মুক্তি, আমাদের লক্ষ্য স্বার্থ শূন্যতা। কর্মযোগ অনুসারে কর্মের দ্বারাই আমাদিগকে ওই লক্ষ্যে উপনীত হইতে হইবে। এই জন্যেই আমাদের কর্মরহস্য জানা প্রয়োজন। জগৎকে সম্পূর্ণরূপে সুখী করিবার যাবতীয় ধারণা গোঁড়াদিগকে কর্মে প্রবৃত্ত করিবার পক্ষে ভালোই হইতে পারে, কিন্তু আমাদের জানা উচিত যে গোঁড়ামি দ্বারা ভালো যেমন হয়, মন্দ তেমনি হয়। কর্মযোগী জিজ্ঞাসা করেন, কর্ম করিবার জন্য মুক্তির সহজাত অনুরাগ ব্যতীত উদ্দেশ্যমূলক কোনো প্রেরণার প্রয়োজন কি? সাধারণ উদ্দেশ্য বা অভিসন্ধির গণ্ডি অতিক্রম করো। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। কর্মযোগী বলেন, মানুষ এ তত্ত্ব অবগত হইয়া অভ্যাস করিতে পারে। যখন লোকের উপকার করিবার ইচ্ছা তাহার মজ্জাগত হইয়া যাইবে, তখন আর তাহার বাহিরের কোনো প্রেরণার প্রয়োজন থাকিবে না। লোকের উপকার কেন করিব? ভালো লাগে বলিয়া। আর কোনো প্রশ্ন করিও না, ভালো কাজ করো, কারণ ভালো কাজ করা ভালো। কর্মযোগী বলেন, স্বর্গে যাইবে বলিয়া যে ভালো কাজ করে সেও নিজেকে বদ্ধ করিয়া ফেলে। এতটুকু স্বার্থযুক্ত অভিসন্ধি লইয়া যে কর্ম করা যায় তাহা মুক্তির পরিবর্তে আমাদের পায়ে আরেকটি শৃঙ্খল পড়াইয়া দেয়। যদি আমরা মনে করি এই কর্ম দ্বারা আমরা স্বর্গে যাইব, তাহা হইলে আমরা স্বর্গ নামক একটি স্থানে আসক্ত হইব। আমাদিগকে স্বর্গে গিয়া স্বর্গ সুখ ভোগ করিতে হইবে, উহা আমাদের পক্ষে আরেকটি বন্ধন স্বরূপ হইবে। অতএব একমাত্র উপায় সমুদয় কর্মের ফল ত্যাগ করা, অনাসক্ত হওয়া। এইটি জানিয়া রাখো, জগৎ আমরা নয়, আমরাও এই জগৎ নই। বাস্তবিক আমরা শরীরও নই। আমরা প্রকৃতপক্ষে কর্ম করি না। আমরা আত্মা, চিরস্থির, চিরশান্ত। আমরা কেন কিছুর দ্বারা বদ্ধ হইব? আমাদের রোদনেরও কোনো কারণ নাই। আত্মার পক্ষে কাঁদিবার কিছুই নাই। এমনকি অপরের দুঃখে সহানুভূতি সম্পন্ন হইয়াও আমাদের কাঁদিবার কোনো প্রয়োজন নাই। এইরূপ কান্নাকাটি ভালোবাসি বলিয়াই আমরা কল্পনা করি যে ঈশ্বর তাঁহার সিংহাসনে বসিয়া এই রূপে কাঁদিতেছেন। ঈশ্বর কাঁদিবেনই বা কেন? ক্রন্দন তো বন্ধনের চিহ্ন, দুর্বলতার চিহ্ন। এক বিন্দু চোখের জল যেন না পড়ে। এইরূপ হইবার উপায় কি? সম্পূর্ণ অনাসক্ত হও। বলা খুব ভালো বটে, কিন্তু হইবার উপায় কি? অভিসন্ধি শূন্য হইয়া যে কোনো ভালো কাজ করি, তাহা আমাদের পায়ে একটি নূতন শৃঙ্খল সৃষ্টি না করিয়া যে শৃঙ্খলে আমরা বদ্ধ রহিয়াছি তাহারই একটি শিকলি ভাঙিয়া দেয়। আমরা প্রতিদানে কিছু পাইবার আশা না করিয়া যে কোনো সৎ চিন্তা চারিদিকে প্রেরণ করি, তাহা সঞ্চিত হইয়া থাকিবে। আমাদের বন্ধন শৃঙ্খলের একটি শিকলি চূর্ণ করিবে এবং আমরা ক্রমশই পবিত্রতর হইতে থাকিব। যতদিন না
পবিত্রতম মানবে পরিণত হই। কিন্তু লোকের নিকট ইহা যেন কেমন অস্বাভাবিক ও অত্যধিক দার্শনিক এবং কার্যকর অপেক্ষা বেশি তাত্ত্বিক বলিয়া বোধ হয়। আমি ভগবদ্ গীতার বিরুদ্ধে অনেক যুক্তিতর্ক পড়িয়াছি। অনেকেই বলিয়াছেন, অভিসন্ধি বা উদ্দেশ্য ব্যতীত মানুষ কাজ করিতে পারে না। ইহারা গোঁড়ামির প্রভাবে কৃত কর্ম ব্যতীত কোনো নিঃস্বার্থ কার্য কখনো দেখে নাই। সেই জন্যই এইরূপ বলিয়া থাকে। উপসংহারে অল্প কথায় তোমাদের নিকট এমন এক ব্যক্তির বিষয়ে বলিব, যিনি কর্মযোগের এই শিক্ষা কার্যে পরিণত করিয়াছেন। সেই ব্যক্তি বুদ্ধদেব। একমাত্র তিনি ইহা সম্পূর্ণরূপে কার্যে পরিণত করিয়াছিলেন। বুদ্ধ ব্যতীত জগতের অন্যান্য মহাপুরুষগণের সকলেই বাহ্য প্রেরণার বশে নিঃস্বার্থ কর্মে প্রবৃত্ত হইয়াছেন। কারণ এই একটি ব্যক্তি ছাড়া জগতের মহাপুরুষগণকে দুই শ্রেণীতে বিভক্ত করা যাইতে পারে। এক শ্রেণী বলেন তাহারা ঈশ্বরের অবতার, পৃথিবীতে অবতীর্ণ হইয়াছেন। অপর শ্রেণী বলেন তাহারা ঈশ্বরের প্রেরিত বার্তাবহ। উভয়েরই কার্যের প্রেরণাশক্তি বাহির হইতে আসে। আর যত উচ্চ আধ্যাত্মিক ভাষা ব্যবহার করুন না কেন, তাহারা বহির্জগৎ হইতেই পুরস্কার আশা করিয়া থাকেন। কিন্তু মহাপুরুষগণের মধ্যে একমাত্র বুদ্ধই বলিয়াছেন, আমি ঈশ্বর সম্বন্ধে তোমাদের ভিন্ন ভিন্ন মত শুনিতে চাই না। আত্মা সম্বন্ধে সূক্ষ্ম সূক্ষ্ম মতবাদ বিচার করিয়াই বা কি হইবে? ভালো হও এবং ভালো কাজ করো, ইহাই তোমাদের মুক্তি দিবে, এবং সত্য যাহাই হোক না সেই সত্যে লইয়া যাইবে। তিনি আচরণে সম্পূর্ণরূপে ব্যক্তিগত অভিসন্ধি বর্জিত ছিলেন। আর কোন মানুষ তাহা অপেক্ষা বেশি কাজ করিয়াছেন? ইতিহাসে এমন একটি চরিত্র দেখাও, যিনি সকলের উপরে এত ঊর্ধ্বে উঠিয়াছেন। সমুদয় মনুষ্য জাতির মধ্যে এইরূপ একটিমাত্র চরিত্র উদ্ভূত হইয়াছে, যেখানে এত উন্নত দর্শন ও এমন উদার সহানুভূতি এই মহান দার্শনিক শ্রেষ্ঠ দর্শন প্রচার করিয়াছেন। আবার অতি নিম্নতম প্রাণীর জন্য গভীরতম সহানুভূতি প্রকাশ করিয়াছেন। নিজের জন্য কিছুই দাবি করেন নাই। বাস্তবিক তিনি আদর্শ কর্মযোগী। সম্পূর্ণ অভিসন্ধি শূন্য হইয়া তিনি কাজ করিয়াছেন। মনুষ্য জাতির ইতিহাসে দেখা যাইতেছে, যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছেন, তিনি তাহাদের মধ্যে শ্রেষ্ঠ। হৃদয় ও মস্তিষ্কের অপূর্ব সমাবেশ, অতুলনীয় বিকশিত আত্মশক্তির শ্রেষ্ঠ দৃষ্টান্ত। জগতে তিনি প্রথম একজন মহান সংস্কারক। তিনি প্রথম সাহসপূর্বক বলিয়াছেন, কোনো প্রাচীন পুঁথিতে কোনো বিষয়ে লেখা আছে বলিয়া, বা তোমার জাতীয় বিশ্বাস বলিয়া, অথবা বাল্যকাল হইতে তোমাকে বিশ্বাস করিতে শেখানো হইয়াছে বলিয়াই কোনো কিছু বিশ্বাস করিও না। বিচার করিয়া, তারপর বিশেষ বিশ্লেষণ করিয়া যদি দেখো উহা সকলের পক্ষে উপকারী, তবেই উহা বিশ্বাস করো। ওই উপদেশ মতো জীবনযাপন করো এবং অপরকে ওই উপদেশ অনুসারে জীবনযাপন করিতে সাহায্য করো। যিনি অর্থ, যশ বা অন্য কোনো অভিসন্ধি ব্যতীতই কর্ম করেন, তিনি সর্বাপেক্ষা ভালো কর্ম করেন। এবং মানুষ যখন এরূপ কর্ম করিতে সমর্থ হইবে, তখন সেও একজন বুদ্ধ হইয়া যাইবে এবং তাহার ভিতর হইতে এরূপ কর্মশক্তি উৎসারিত হইবে, যাহা জগতের রূপ পরিবর্তিত করিয়া ফেলিবে। এরূপ ব্যক্তি কর্মযোগের চরম আদর্শের
দৃষ্টান্ত।